গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের ভাতার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল আদালত। 2026 সালের 30 জানুয়ারি পর্যন্ত ভাতা দেওয়া যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আপনাদের মনে করিয়ে দিই, গ্রুপ সির জন্য 25,000 টাকা এবং গ্রুপ ডির জন্য 20,000 টাকা ভাতা নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এই মামলাতেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এর আগে প্রশ্ন তুলেছিলেন যে কিসের ভিত্তিতেই ভাতা দেওয়া হচ্ছে, তারা কি ঘরে বসে বসেই ভাতা পাবেন? আজ কি বললেন মাননীয় বিচারপতি? দেখো, আজকে শুধুমাত্র এই যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল, সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী 2026 সালের 30 জানুয়ারি পর্যন্ত। এই যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছিল, সেই সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ আগামী বছরের 30 জানুয়ারি পর্যন্ত কোনো রকম ভাতা দেওয়া চলবে না। তুমি জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে যারা গ্রুপ সিতে কর্মরত ছিলেন তাদেরকে 25,000 টাকা ভাতা দেওয়া হবে, এবং তারপরে যারা গ্রুপ ডিতে চাকরি করতেন তাদের জন্য 20,000 টাকা ভাতা দেওয়া হবে। ফলে এই সিদ্ধান্ত যখন সরকার গ্রহণ করে, তারপরেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা হয়, এবং সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত জানানো হয় যে কোনোভাবেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। ফলে সেই ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেই সময় প্রশ্ন করেছিলেন যে এই যে ব্যক্তিরা যাদেরকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, এদেরকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত কেন গ্রহণ করা হলো, এবং এই যে 20,000 টাকা এবং 25,000 টাকার যে অঙ্ক নির্ধারণ করা হয়েছে, সেই অঙ্কটাই বা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হলো, এবং এই যে কিছু ব্যক্তিকে যারা চাকরি হারিয়েছেন এবং যাদের আবেদনে সুপ্রিম কোর্ট পর্যন্ত সাড়া দেয়নি, সেই ব্যক্তিদের কেন ঘরে বসিয়ে টাকা দেওয়া হবে এবং তাদের বিনিময়ে সরকার কি পাবে, এই ধরনের একাধিক প্রশ্ন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা করেছিলেন। এবং যেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছিলাম যে সরকারের তরফে বক্তব্য ছিল যে এই ধরনের বিশেষ অনুদানের বন্দোবস্ত সরকারের বাজেটে আছে, এবং সরকার এর আগেও দুর্গাপুজো থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে এই অনুদান প্রদান করেছে বলে সরকারি আইনজীবীরা সওয়াল করেন। ফলে সব মিলিয়ে এই ধরনের সওয়াল সরকারের তরফ থেকে করা হলেও সেটা কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা গ্রহণ করেননি। তিনি একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বলেছিলেন যে এই সিদ্ধান্তকে কার্যকর করা চলবে না, বলবৎ করা চলবে না। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা চাকরিহারা রয়েছেন তারা কোনো রকম ভাতা পাবেন না। এরপরে আমরা দেখতে পেলাম যে এই যে গোটা ঘটনার ক্ষেত্রে যে অন্তর্বর্তী স্থগিতাদেশটা দেওয়া হয়েছিল তার মেয়াদ কিন্তু শেষ হয়ে আসছিল। ফলে আজকে আবার এই মামলার যখন বিচার প্রক্রিয়া শুরু হয়, সেই সময় শুধুমাত্র এই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে আগামী বছর পর্যন্ত করা হয়েছে। তোমার মনে থাকবে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য মাননীয় বিচারপতিরা অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা এই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সব আইনজীবীদের বক্তব্য হলো সম্ভবত সেই কারণেই এই গোটা যে অন্তর্বর্তী নির্দেশের মেয়াদটা সেটা কিন্তু জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। ভাবিয়া, ধন্যবাদ তোমায়।